এশিয়া কাপে যেখানে একসময় বাংলাদেশকে ভাবা হতো দুর্বল প্রতিপক্ষ, আজ সেখানে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। টানা সিরিজ জয়ের ধারায় টাইগাররা এখন আত্মবিশ্বাসী উজ্জ্বল, আর গ্রুপের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা আর আফগানিস্তান হেঁচকি খাচ্ছে পারফরম্যান্সে। শ্রীলঙ্কা অল আউট হচ্ছে মাত্র ৮০ রানে, আফগানরা ম্যাচ জিততে ঘাম ঝরাচ্ছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। এই অবস্থায় কি সুপার ফোর নিশ্চিত করলেই থেমে যাবে বাংলাদেশ, নাকি এবার ইতিহাস গড়ে এশিয়া কাপ ট্রফি নিয়েই ফিরবে টাইগাররা? এশিয়া কাপ সবসময়ই বাংলাদেশের জন্য এক ধরনের চ্যালেঞ্জের মঞ্চ, তবে এবারের আসর শুরু হওয়ার আগেই বাংলাদেশকে ঘিরে তৈরি হয়েছে আশার আবহ। কারণ সাম্প্রতিক সময় টাইগাররা একের পর এক সিরিজ জিতছে, অন্যদিকে গ্রুপের প্রতিদ্বন্দ্বীরা নিজেদের দুর্বলতাতেই জর্জরিত। গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা, আর এই দুই দলের বর্তমান পরিস্থিতি বাংলাদেশকে দিয়েছে বাড়তি সুবিধা। প্রথমে শ্রীলঙ্কার দিকেই নজর দেওয়া যাক। এশিয়া কাপে অংশ নেওয়ার আগে প্রস্তুতি সিরিজ খেলেছে তারা জিম্বাবুয়ের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কামিন্দো মেন্ডিসের এক ঝলক ব্যাটিংয়ের কারণে জয় পেলেও পুরো ম্যাচ জুড়ে এগিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ধরা পড়ে লঙ্কানদের প্রকৃত অবস্থা। ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে মুহূর্তেই, আর শক্তিশালী দল হিসেবেই বিবেচিত শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৮০ রানে। আফ্রিকান দল জিম্বাবুয়ে শেষ পর্যন্ত সহজেই ৫ উইকেট হারিয়ে যায় তাদের। এই ঘটনা শুধু হারের নয়, বরং লঙ্কান ক্রিকেটের ভেতরের সমস্যারই প্রতিফলন। এবার দেখা যাক আফগানিস্তানের পরিস্থিতি। সম্প্রতি তারা খেলেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ম্যাচের বেশিরভাগ সময়ই পিছিয়ে ছিল আফগানরা। শেষ দিকে কোনোভাবে ম্যাচ ঘুরিয়ে জিতলেও স্পষ্ট হয়ে গেছে তাদের বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই ছন্দপতন ঘটেছে। সামনে তাদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। যদি সেই ম্যাচে আফগানরা হেরে বসে, তবে শুধু শিরোপা নয়, দলের মনোবলও ভেঙে পড়তে পারে, যা এশিয়া কাপের আগে তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এই চিত্রের একেবারে উল্টো দিকেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা নেদারল্যান্ডস সবার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। দলে আছে জয়ের ধারাবাহিকতা, আস্থা এবং আত্মবিশ্বাস। দলের ব্যাটসম্যানরা রান করছেন নিয়মিত, বোলাররা শিকার করছেন উইকেট। সবচেয়ে বড় কথা, চাপের মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরি হয়েছে এই বাংলাদেশ দলের ভেতরে। ২০২২ সালে যখন এশিয়া কাপের টি-20 সংস্করণে খেলেছিল বাংলাদেশ, তখন গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। কিন্তু এবারের চিত্র অনেকটাই আলাদা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান যতটা অস্থির, বাংলাদেশ ততটাই ধারাবাহিক। ফলে অনেকটাই নিশ্চিত ধরে নেওয়া যায় যে সুপার ফোরে জায়গা করে নিতে পারবে টাইগাররা। তবে এখানেই থেমে থাকলে চলবে না। গ্রুপ পর্বের এই সুবিধাজনক পরিস্থিতি কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগোতে হবে। কারণ টাইগারদের সমর্থকদের স্বপ্ন এবার শুধু সুপার ফোর নয়, তাদের চোখ এশিয়া কাপের শিরোপায়। সব মিলিয়ে এবারের এশিয়া কাপ বাংলাদেশের জন্য হতে পারে সেরা আসরগুলোর একটি। প্রতিপক্ষের দুর্বলতা ও নিজেদের শক্তি মিলিয়ে এটাই সঠিক সময় স্বপ্ন পূরণের। এবার কি তাহলে সত্যিই টাইগারদের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি? উত্তর পেতে অপেক্ষা করতে হবে কয়েকটা ম্যাচে।